কয়েকদিন আগে আমার মামাতো ভাইয়ের ছোট ছেলেটার অন্নপ্রাশন ছিল। তো আমরা সকলে নাটোর স্কন মন্দিরে গিয়েছিলাম। তা আমার জানা ছিল না যে নাটোর স্কন মন্দির থেকে নাটোর রাজবাড়িটা এতটাই কাছে। আমরা সকাল থেকে অনেক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পার করলাম দিনটা। পার করার পর দুপুরে যখন সবার খাওয়া-দাওয়া হয়ে গেল, সবাই আমরা অলস সময় কাটাচ্ছিলাম। তো তখনই আমাদের মধ্যে থেকে কেউ একজন বলল, সম্ভবত আমার মামাতো ভাই বলল যে, "তোরা একটু সামনে রাজবাড়িটা আছে দেখে আয়।" তো আমি বললাম, "এখানে রাজবাড়ি কোথায়?" তো মোটামুটি খুবই একটু হাঁটা পথ। মানে মোটামুটি ১০০ গজের মধ্যেই আমরা হেঁটে নাটোর রাজবাড়িটাতে এলাম। এটা হচ্ছে রানী ভবানীর রাজবাড়ি এবং এখানে ছোট তরফ, বড় তরফ ২ তরফই ২ তরফের ২ টা অংশ রয়েছে। আমি অবশ্য প্রপার সবকিছু জানি না। আর নাটোর যে উত্তরা গণভবন আছে, এটাও খানিকটা ওটার মতনই আদল কিছুটা, বাট এটা একটু আলাদা। তবে এটার পরিসরটা এত বড়, আমরা চারপাশে ১ম এ যখন গেট দিয়ে ঢুকছিলাম মনে হচ্ছিল যে উত্তরা গণভবনে ঢুকছি। তো শুরুতেই হচ্ছে একটা মসজিদ ছিল। মসজিদের পরপর কতগুলো মন্দির ছিল। আর এই যে একটা বড় দিঘি ছিল, জলটুঙ্গি পুকুর। এই পুকুরেই নাকি রানী ভবানী স্নান করতেন ওনার ইয়েদের নিয়ে, সহযোগীদের নিয়ে। তো এখানে আমরা গিয়েছিলাম অনেকেই। কারণ অনেক দিন পর মামা-মামির সাথে দেখা। মামা ছিল, মামি ছিল, আমার মামাতো ভাই-বোনেরা, আমার দিদি ছিল, দিদির ছেলেমেয়েরা, আমার ছেলেমেয়েরা সবাই মিলে মোটামুটি অনেকেই আমরা গেলাম। তো এখানে শিব মন্দির ছিল, লোকনাথ মন্দির ছিল। এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে নাটোর রাজবাড়ির শিব মন্দির। তো একে সবগুলো জায়গা আমরা মোটামুটি ঘুরে দেখলাম। কিছু পুরাকীর্তি উনারা নিদর্শন হিসেবে সংরক্ষণ করে রেখেছে সামনে, প্রদর্শন করে রেখেছে। যেটা আমরা দেখতে পেলাম। কিছু পরে তৈরি করা, কিছু সংস্করণ করা। এইগুলো ছিল অনেক আগে থেকেই। রানী ভবানী যখন ছিলেন তখন থেকেই এগুলো নাকি ছিল। তো এটা উনারা কিছুটা সংরক্ষণ করেছেন। এই যে এখানে কলস আছে, এটা ছিল মহাদেবের মন্দির, শিব মন্দির। তো আমরা মোটামুটি অনেকটা ঘুরে দেখলাম। আর এটা নতুন তৈরি করা, নতুন বলতেও অনেক বছর হয়ে গেছে। এটা রানী ভবানীর সময় এটা ছিল না, এটা পরে তৈরি করা হয়েছে। এই যে তুলসী মঞ্চ আছে আর এখানে একটা খুব সুন্দর জিনিস আছে যেটার একটা ছবি আমি বেশ কিছুদিন আগে দিয়েছিলাম। ছবিটা দেখে আমাকে কয়েকজন প্রশ্ন করছে যে, "এটা কোথায়?" জিনিসটা আমার এত ভালো লাগছে। আসলে এরকম এই যে দেখেন এই জিনিসটা এটা ছোট কুটুরির মতন। এই জিনিসটা আমার কাঁচের আছে। এরকমই না, একটু আলাদা। এই যে এখানে অনেকগুলো সিমেন্টের মূর্তি তৈরি করা আছে। আমি আর মামি একসাথে হাঁটছিলাম। হাঁটতে আমরা লোকনাথ বাবার মন্দিরটাতেও একটু দর্শন করলাম। আর এটা ছিল রানী ভবানীর বড় তরফের যে মহল সেটা। বড় তরফের মহলের এটা বাহির সাইডের বারান্দা ছিল। আসলে আমরা এত অল্প সময়ের মধ্যে ওখানে ঘুরে আসলাম, মানে সেটা বলতে পারব না যে একদম জাস্ট আধা ঘন্টার মধ্যে পুরোটা ঘোরা, মানে সো টাফ একটা ব্যাপার ছিল। বাচ্চারা অনেক দৌড়াদৌড়ি করছিল। আমার ছেলেও দৌড়াদৌড়ি করছিল। আর এটা ছিল ওনাদের পুরাতন ভবন, মানে অনেক পুরাতন। এটা আমরা যখন এখানে এলাম, এটা ছিল হচ্ছে ছোট তরফের যে ছোট ভাইয়ের যে অংশটা, সেই অংশের এটা ছিল মন্দিরের অংশ। এবং ওখানকার যে মন্দিরের যে অংশগুলো এত বড় ছিল যে সেটা বলার অপেক্ষা রাখে না। আর এই দেয়ালগুলো দেখে আমার জেলখানার দেয়ালের মতন মনে হচ্ছিল যে এত উঁচু দেয়াল। আর ওখান থেকে যখন আমরা বাইরে এলাম, পরিবেশটা অনেক সুন্দর। আর যেহেতু সামনে ঈদ, সামনে বলতে পরের দিনই ঈদ ছিল। তো এখানে ঈদগাহ মাঠ করা হয়েছিল যে ঈদের নামাজ আদায়ের জন্য। এটা ছিল ছোট তরফের মহলের একটা অংশ। আর এটা ছিল মূল ভবন। মূল ভবন মানে এখানে রানী ভবানী এসে থাকতেন। আর এই অংশটা ছিল পেছন দিকে, এটা পরে করা হয়েছে। আর ওই দিকে পিছনে যে দেখা যাচ্ছে, এটা ছিল অনেক পুরাতন। এটা একদমই এই ভবনটা ওনারা পরিত্যক্ত করে ওই নতুন ভবনগুলোতে গিয়েছিল। তো খুব অল্প সময়ে আমরা অনেকটা পথ পাড়ি দিলাম, অনেক সুন্দরভাবে দেখলাম, খুব ভালো লাগলো। আসলে জানা ছিল না যে আমাদের নাটোরে এত সুন্দর একটা জায়গা আছে। অসংখ্য ধন্যবাদ।